পৃথিবীর বুকটা যেন এক বিরাট রহস্যময় ধাঁধা। আমরা মাটির উপর নির্বিঘ্নে হেঁটে বেড়াই, বাড়িঘর বানাই, নিশ্চিন্তে ঘুমাই, কিন্তু এই যে শান্তশিষ্ট মাটি, এর ঠিক কয়েক কিলোমিটার নিচে লুকিয়ে আছে এক প্রকাণ্ড ভয়াল রহস্য। আমাদের এই পৃথিবী ভেতরে ভেতরে মোটেই শান্ত নয়, বরং তার পেট জুড়ে জমা হয়ে আছে অগাধ অস্থিরতার প্রচণ্ড রাগ। আর এই রাগের সবচেয়ে মারাত্মক রূপটি ফুটে ওঠে যে অঞ্চলে, বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় রিং অফ ফায়ার বা আগুনের বলয়। দর্শক, সম্প্রতি ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ভোরে যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই কেঁপে উঠল মাটি। 7.7 মাত্রার এক দানবীয় ঝাঁকুনিতে লণ্ডভণ্ড হয়ে গেল ঘরবাড়ি, ধসে পড়ল পাহাড়, প্রাণ গেল বহু মানুষের। তার ঠিক কয়েকদিন আগে কলম্বিয়া আঘাত এনেছিল 7.4 মাত্রার ভূমিকম্প। আর কিছুদিন আগে ভেনেজুয়েলা দেখেছে জোড়া ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব। হাজার হাজার মানুষের মৃত্যু আর নিখোঁজ হওয়ার খবর শুনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তবে কি জেগে উঠছে প্রশান্ত মহাসাগরের সে ঘুমন্ত দানব রিং অফ ফায়ার? রিং অফ ফায়ার আসলে কোনো কাল্পনিক দৈত্যের গল্প নয়, এটি এক কঠিন ও নির্মম ভৌগোলিক বাস্তবতা। প্রশান্ত মহাসাগরকে ঘিরে ঘোড়ার খুরের আকৃতিতে ছড়িয়ে থাকা প্রায় 40,000 কিলোমিটার দীর্ঘ এক চেইন বা বলয় এটি। বিশ্বজুড়ে যত ছোট বড় ভূমিকম্প হয় তার প্রায় 81% ঘটে এই একটি অঞ্চলে। শুধু তাই নয়, পৃথিবীর জীবন্ত সুপ্ত আগ্নেয়গিরিগুলোর প্রায় 75% ওত পেতে বসে আছে এই রহস্যময় বলয়ে। কিন্তু কেন এই অঞ্চলটি এত হিংস্র? সহজ করে বললে, আমাদের পৃথিবীর উপরের কঠিন আবরণটা কোনো একক নিরেট পাথর নয়, এটি বিশাল বিশাল কিছু টুকরো বা টেকটোনিক প্লেটে বিভক্ত। এই প্লেটগুলো কিন্তু এক জায়গায় স্থির নেই, পিচ্ছিল গলিত পাথরের উপর ভাসতে ভাসতে এরা খুব ধীর গতিতে ক্রমাগত নড়াচড়া করছে। রিং অফ ফায়ার হলো এমন একটি এলাকা যেখানে বিশাল বিশাল কয়েকটি টেকটোনিক প্লেট একে অপরের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। যখন দুটি প্রকাণ্ড প্লেট সামনাসামনি ধাক্কা খায়, তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। একটি প্লেট জোর করে অন্য প্লেটের নিচে তলিয়ে যেতে শুরু করে। বিজ্ঞানের ভাষায় একে বলে সাবডাকশন জোন। নিচে নেমে যাওয়া প্লেটটি পৃথিবীর ভেতরের প্রচণ্ড তাপে গলে যেতে থাকে আর বিশাল শক্তির জন্ম দেয়। সে শক্তি যখন বছর পর বছর ধরে জমতে জমতে আর ধরে রাখা সম্ভব হয় না, তখন এক বিকট বিস্ফোরণে মাটি ফেটে চৌচির হয়ে যায়। আমরা উপর থেকে সেটাকে বলি তীব্র ভূমিকম্প কিংবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। চিন্তা করে দেখুন, আপনি যে মাটির উপর দাঁড়িয়ে আছেন তা হঠাৎ করেই পায়ের নিচ থেকে খসে পড়তে পারে। রিং অফ ফায়ার অঞ্চল জুড়ে থাকা দেশগুলো যেমন ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন, নিউজিল্যান্ড কিংবা আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চলগুলোর মানুষ আসলে প্রতিনিয়ত এক অদৃশ্য পারমাণবিক বোমার উপর বাস করছে। 2011 সালে জাপানের তোহোকুতে যে দানবীয় সুনামি পুরো শহরকে গিলে খেয়েছিল, কিংবা 1964 সালে আলাস্কায় 9.2 মাত্রার যে প্রলয়ঙ্কারী ভূকম্পন গোটা ভূখণ্ডের নকশা বদলে দিয়েছিল, তার সবই কিন্তু এই রিং অফ ফায়ারের খেলা। বিজ্ঞানীরা অবশ্য বলছেন, ইন্দোনেশিয়া, কলম্বিয়া বা ভেনেজুয়েলার সাম্প্রতিক দূরবর্তী ভূমিকম্পগুলো একটি অপরকে সরাসরি সক্রিয় করেনি, কারণ এগুলো নিজ নিজ টেকটোনিক সীমান্তে আলাদাভাবে শক্তি সঞ্চয় করে ঘটে থাকে। কিন্তু ব্যাখ্যা কতটা স্বস্তি দিতে পারে? আসল ভয়াবহতা হলো এই প্লেটগুলোর নড়াচড়া সম্পূর্ণ অদৃশ্য, অনিশ্চিত। আপনি জানেন না ঠিক কোন মুহূর্তে আপনার পায়ের নিচের শত শত কিলোমিটার চওড়া পাথরের প্লেটটি প্রচণ্ড ক্ষোভে সামান্য সরে যাবে আর এক লহমায় নিশ্চিহ্ন করে দিবে পুরো একটি শহরকে। মাটির গভীরে দানব কখনো ঘুমায় না, সে কেবল সুযোগের অপেক্ষায় ওত পেতে থাকে। প্রশান্ত মহাসাগরীয় এই আগুনের বলয় আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়। পৃথিবী যখন তার গভীরে রুদ্ধ শক্তিকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়, তখন আধুনিক মানব সভ্যতা, অট্টালিকার প্রযুক্তি সব কিছু মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যেতে কেবল কয়েক সেকেন্ড সময় লাগে। রিং অফ ফায়ার তাই কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি পৃথিবীর বুকে চেপে থাকা এক নিরবচ্ছিন্ন আতঙ্কের নাম।